ইতিহাস ও ঐতিহ্য ঘেরা এক জেলা হলো মুন্সিগঞ্জ। প্রাচীনকাল তথা খ্রিস্টীয় ১০ শতকের শুরু থেকে ১৩ শতকের প্রথম পর্যন্ত চন্দ্র, বর্মণ ও সেন রাজাদের রাজধানী ছিল মুন্সিগঞ্জ জেলা। সেই সুবাদে এ অঞ্চলে গড়ে উঠেছিল নানা ঐতিহাসিক স্থাপনা। মুন্সিগঞ্জ জেলায় রয়েছে অনেক দর্শনীয় স্থান, রিসোর্ট ও ঐতিহাসিক স্থাপনা। দেখে নেওয়া যাক বাংলাদেশের প্রাচীন রাজধানী মুন্সিগঞ্জের দর্শনীয় স্থানগুলো। ভাগ্যকুল জমিদারদের অনেকগুলো বাড়ির মধ্যে একমাত্র এই বাড়িটি টিকে আছে। জমিদার যদুনাথ রায় আনুমানিক ১৯০০ সালে মুন্সিগঞ্জের বান্দুয়ায় ভাগ্যকুল জমিদার বাড়ি নির্মাণ করেন। দ্বিতল এই ভবনটিতে ৮টি থাম রয়েছে, যা মূলত গ্রিক স্থাপত্য শিল্পের বৈশিষ্ট্য নির্দেশ করে। মূল ভবনের ভেতরের দেয়ালে ময়ূর, সাপ ও বিভিন্ন ফুল পাখির নকশা অঙ্কিত আছে। হজরত বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাহি এর মসজিদ। মুন্সিগঞ্জ জেলার কসবা গ্রামে ৬ গম্বুজ বিশিষ্ট হজরত বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাহি এর মসজিদ অবস্থিত। মুসলিম ধর্ম প্রচারক বাবা আদম শহীদের সমাধি এই মসজিদের চত্বরে স্থাপিত রয়েছে। প্রাচীন এই মসজিদ মুসলিম স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন, যা দর্শনার্থীদের মধ্যে কৌতূহল জাগিয়ে তোলে। এটি মূলত দরগাবাড়ি বা বাবা আদমের দরগা নামে পরিচিত। স্থানীয়রা মনে করেন এখানে যে কোনো মানত করলে তা খুব তাড়াতাড়ি পূরণ হয়। ইদ্রাকপুর কেল্লা। ইদ্রাকপুর কেল্লা মুন্সিগঞ্জ জেলা সদরে অবস্থিত একটি মোঘল স্থাপত্য। বাংলার সুবাদার ও সেনাপতি মীর জুমলা বর্তমান মুন্সিগঞ্জ জেলার ইদ্রাকপুর নামক স্থানে এই দুর্গটি নির্মাণ করেন। জনশ্রুতি আছে এই দুর্গের সুড়ঙ্গ পথ দিয়ে ঢাকার লালবাগ কেল্লায় যোগাযোগ ছিল, তবে এর সত্যতা পাওয়া যায়নি। তবে এটা সত্যি যে এই কেল্লা দিয়ে অন্য কোথাও সহজেই পালানো যেত। মাওয়া রিসোর্ট। ঢাকা থেকে মাত্র ৩৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মাওয়া রিসোর্ট। এটি প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এখানে মোট কটেজ সংখ্যা ১৮টি, ৫টি সিঙ্গেল, 4টি ডাবল এবং একটি শুট রয়েছে। তবে কটেজে যাওয়ার সময় সাদা, লাল আর সবুজ রঙের কাঠের পুলটি পর্যটন কেন্দ্রটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। পদ্মা রিসোর্ট। মুন্সিগঞ্জ জেলার পদ্মার তীরে প্রকৃতির এক অপার সৌন্দর্য নিয়ে গড়ে উঠেছে পদ্মা রিসোর্ট। ঢাকা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত মনোমুগ্ধকর পদ্মা রিসোর্ট। এখানে আছে 16টি ডুপ্লেক্স কটেজ। প্রতিটি কটেজে আছে একটি বড় বেডরুম, 2টি সিঙ্গেল বেডরুম, একটি ড্রয়িং রুম, আছে 2টি ব্যালকনি এবং একটি বাথরুম। প্রতিটি কটেজে 8 জন করে থাকা যাবে। শীতে কটেজের চারপাশ রং বেরঙের ফুলে ভরে ওঠে আর বর্ষায় পানিতে টইটম্বুর। যারা ঢাকার আশেপাশে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে চায় তাদের জন্য বেস্ট অপশন এই রিসোর্ট। অতীশ দীপঙ্করের জন্মস্থান। মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর পরগনায় বজ্রযোগিনী গ্রামে পাল সাম্রাজ্যের বিখ্যাত বৌদ্ধ ধর্ম প্রচারক পণ্ডিত অতীশ দীপঙ্কর জন্মগ্রহণ করেন। প্রতি বছর দেশ বিদেশ থেকে অসংখ্য বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ এই স্থান পরিদর্শন করতে আসেন। আড়িয়াল বিল। বর্ষায় অথই জলরাশি আর শীতকালে সবুজ শস্য খেতে পূর্ণ দেশের সবচেয়ে বড় ও প্রাচীন বিলের নাম আড়িয়াল বিল। এটি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অবস্থিত। আড়িয়াল বিলের নীলচে পানিতে স্পষ্ট হওয়া সাদা মেঘের প্রতিবিম্ব দেখে যে কেউ ভাবনায় ডুবে যেতে বাধ্য হবেন। মানাবে ওয়াটার পার্ক। মানাবে ওয়াটার পার্ক বাংলাদেশের প্রথম প্রিমিয়ার ওয়াটার পার্ক। এটি মুন্সিগঞ্জ জেলার বাউশিয়া এলাকায় অবস্থিত। এই পার্ক বাংলাদেশের পর্যটন এবং বিনোদন জগতের এক অনন্য সংযোজন। এছাড়া সোনারং জোড়া মন্দির, পদ্মহেম ধাম, মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট, ভাগ্যকুল মিষ্টি, বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর বসতবাড়ি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র মুন্সিগঞ্জ জেলাকে করেছে আরও আকর্ষণীয়।